আজ আমরা গুণ শিখব। বড় সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। ঠিক আছে, দেখো এটাকে বলে এককের ঘর, এটাকে বলে দশকের ঘর। দেখো একক দশক, দেখো কত আছে, দেখো একক আছে 5 আর দশক আছে 15, 1। ঠিক আছে, তাহলে একক আছে 5 আর দশক আছে 1। তাহলে দেখো এখানে দুটো সংখ্যার গুণ, ওপরেও দুটো সংখ্যা নিচেও দুটো সংখ্যা, তাই তো? দুটো সংখ্যার গুণ কিভাবে করব? 2-এর সাথে একবার 5-এর গুণ করব, আবার 2-এর সাথে একবার 1-এর গুণ করব। আবার পরের লাইনে 3-এর সাথে একবার 5-এর গুণ করব, আবার 3-এর সাথে 1-এর গুণ করব। ঠিক আছে, এবার দেখো 2-এর সাথে 5-এর গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, তাই তো? 5 দুগুণে 2-এর নামটা কিন্তু গুণ করতে গেলে নামটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে, খুব ভালোভাবে নামটা মুখস্থ করে রাখতে হবে। দেখো 2-এর নামটাই 5 ঘর অবধি গুনলে কত হয়? 10 হয়। তাহলে 10-এর শূন্য বসাতে হবে। 10-এর কি বসতে হবে? শূন্য। এই যে 10টা হলো 10-এর, আমরা এখানে এই এককের ঘরে যেটা থাকে, এই যে 10-এর শূন্য, একক দশক তো, এই এককের ঘরে যেটা থাকছে সেই 10-এর শূন্যটা আমরা এই এককের ঘরে বসাবো, আর একটা হাতে রেখে দেবো। একটা কি করব? হাতে রাখবো। তাহলে শূন্যটা বসলো একটা হাতে। ঠিক আছে, তাহলে 2-1-কে 2, তাহলে 2-1-কে 2 হলে হাতে 1 আছে, তাহলে 2-এর পর 3 হয়। এক ঘরে কত হয়? 3 হয়, তাই তো? তাই 3 বসালাম। 2-এর পর থেকে এক ঘর গুনলে 3 হয়, তাই 3 বসালাম। তারপরে দেখো 2-এর সাথে 15 গুণ করা শেষ হয়ে গেল। এবার 3-এর সাথে 5-এর গুণ করব। তাই কি এই ঘরটা কাটা চিহ্ন দিতে হবে। কি করব? এই ঘরটা কাটা চিহ্ন দেবো। কেন কাটা চিহ্ন দিচ্ছি? কারণ এককে এই যে এই 2-এর কাজটা তো করা হয়ে গেছে, তাই আমরা এই ঘরটাকে কাটা চিহ্ন দিয়ে পরের লাইনে লিখব। যখন আমরা 3-এর কাজ করব, এই ঘরে কাটা চিহ্ন দিয়ে 3-এর কাজটা করব। ঠিক আছে, 3 5-এ 15, 5 হাতে হলো 1, তাহলে 3-1-কে, তাহলে 3 5-এ কত হলো? 15, 5 হাতে কত আছে? 1 আছে, বলেছি না? হাতের একটা হাতে রাখতে হবে। 3 5-এ 15-এর 5টা এখানে লিখবো, হাতে 1 আছে, একটা হাতে আছে, তাহলে 3-1-কে 3 আর 1-এ 4। ঠিক আছে, এবার এগুলোর কি করব? যোগ করব। কি করব? এগুলোর যোগ করব। তাহলে দেখো এই 30-এর সাথে 45-এর যদি আমরা যোগ করতে হয়, তাহলে কি করব? এখানে দেখো শূন্য নিচে কিছু নেই, শূন্য নিচে কিছু নেই বলে শূন্যই বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার 5-এর সাথে 3-এর গুণ যোগ করলে কত হচ্ছে? 8। এবার 4-এর উপরে কিছু নেই, তাই কিছু নেই মানেই শূন্য আছে, তাহলে কি হবে? 4ই বসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম? 2-এর সাথে এবার 5-এর গুণ করব, আবার 2-এর সাথে একবার 1-এর গুণ করব। আবার পরের লাইনটা যখন করব, এখানটা গুণ চিহ্ন দেবো। তোমরা শূন্য দিয়েও করতে পারো। ঠিক আছে, গুণ চিহ্নর জায়গায় তোমরা একটা শূন্য দিয়েও করতে পারো। এবার দেখো এখানে গুণ চিহ্ন দেবে, তারপরে 3-এর সাথে 5-এর গুণ করবে, আবার 3-এর সাথে 1-এর গুণ করবে। অবশ্যই কিন্তু একটা করে ঘর তোমাদের ছেড়ে ছেড়ে করতে হবে। ঠিক আছে, দিয়ে গুণ করার পর কি হবে? যোগ করতে হবে। ঠিক আছে, গুণ করার পরে যোগ করতে হবে। তারপরে দেখো 5-এর সাথে 4-এর, এটাও দেখো দুটো করে সংখ্যা আছে, তেমনি 5-এর সাথে 4-এর করলে কত হয়? 20, 20 শূন্য হাতে হলো 2, 5 দুগুণে 10 আর 2 ঘর গুনলে কত হয়? 11, 12, তাই 12। এবার 7-এর সাথে 4 7 28-এর 8 হাতে হলো 2, হাতে কত আছে? 2 আছে, তাহলে 7 দুগুণে 14 আর 2 যোগ করলে কত হয়? 16। এবার উপরের পোর্শন নিচের পোর্শনের কি করতে হবে? যোগ করতে হবে। দেখো যোগ করলে কি করতে হবে? মনে রাখবে, যোগ করতে হবে। উপরের পোর্শন আর নিচের পোর্শনের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0, 8 আর 2 যোগ করলে 10, এর 0 হাতে হলো 1, 6 আর 1-এ 7 আর 1-এ 8। 1-এর মাথায় কিছু নেই মানেই কি আছে? 0, তাই একটা বসে যাচ্ছে। 0-র সাথে 1-এর যোগ করলে কি হয়? একই হয়ে যায়। তোমরা যদি যোগ বিয়োগ ডিটেলসে শিখতে চাও, আমি এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। দেখো শূন্যর সাথে যারই গুণ করা হয় কি হয়ে যায়? শূন্য হয়। মনে রাখবে, শূন্যর সাথে যেই সংখ্যারই গুণ করা হবে শূন্য হবে। তাই 0-র সাথে 9-এর গুণ করলে 0, 0-র সাথে 0-র গুণ করলে 0, 0-র সাথে 5-এর গুণ করলে 0। তারপরে দেখো 8 9 কত হয়? 72। 72-এর কি বসাবো? 2, হাতে কত আছে? 7। এবার 8-এর সাথে 0 গুণ করলে 0 হয় তো? হাতে কত আছে? 7 আছে, হাতে আমাদের কি আছে? 7 আছে। আর 9 72 ছিল, 72-এর 2টা বসিয়েছি, হাতে আমাদের 7 আছে, হাতে কি 2টা বসিয়ে দিয়েছি, হাতে এই 7টা পড়ে রয়েছে, তাই তো? হাতে এই 7টা পড়ে রয়েছে, তাহলে 8-এ 0 0 হয়। এবার শূন্যটা হলো 8-এ 0 0, এই শূন্যর সাথে শূন্যর সাথে এই কি 7টার কি করতে হয়? যোগ করতে হয়। এই শূন্যর সাথে এই 7টার যোগ করতে হয়, সেই জন্য 7টা বসে যায়।
শূন্যর সাথে 7 যোগ করলে কি হয়, সেই 7টাই হয়। শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়, তাই 7টাই বসে গেল। তাহলে সবসময় মনে রাখবে 8 9 72 2 হলো, 7টা হাতে, তাই 8 এ 0 0 হয়, 0 ও না লিখে কী লিখবো 7, কারণ শূন্যর সাথে 7 যোগ করলে কি হয় 7 হয়। ঠিক আছে, 5 8 40, তাই 40টা লিখে দিলাম। আর কোনো সংখ্যা নেই, তাই পুরো 40টাই লিখে দিলাম। যদি আর কোনো সংখ্যা থাকতো তাহলে 0টা লিখতাম, হাতে 4টা রাখতাম, তারপর ওটা গুণ করে তারপর আবার 4-এর সাথে যোগ করে এখানে লিখতাম। হ্যাঁ, আর কোনো সংখ্যা নেই, তাই 40টা বসিয়ে দিলাম। দেখো যোগ করলে কি হয় 0 2, 7-এর সঙ্গে 0 যোগ করলে 7, 0-এর সাথে এখানে কিছু নেই মানে সংখ্যা, 0 ধরে নিতে হবে, তাই 0 4 বসে গেল। ঠিক আছে, তারপরে দেখো এখানে 4টে সংখ্যা আছে আর এখানে 3টে সংখ্যা আছে, তখন কি করব, তাহলে এই 0-র সাথে এই 4টে সংখ্যার একবার গুণ করব, 2-এর সাথে একবার এই 4টে সংখ্যার গুণ করব, আর 3-এর সাথে আবার এই 4টে সংখ্যার গুণ করব। ঠিক আছে, 0-র সাথে যাই গুণ করা হয় কি হয় 0। ঠিক আছে, 4 0 0 0 0 0 4 0 0 0 0 8 0 গুণ করলে 0 হয়। আবার 2-এর সাথে 0 গুণ করলে 0, 4 2 8 হয়, 2 0 0, 8 2 16। আবার দেখো 3 0 0, 3 4 12 2। হাতে কি হচ্ছে 3 4 12 2 হলো, হাতে 1 থাকছে, তো 12-র 2টা আমি বসালাম, হাতে কি থাকছে একটা থাকছে, তাহলে 3 0 কি হয়ে যায় 0, হাতে 1 আছে তাই একটা বসে গেল, কারণ 0-র সাথে 1-এর যোগ করলে কি হয় 1ই হয়। সব সময় প্রসেসটা মনে রাখবে। ঠিক আছে, এখানে কিন্তু 0 বসালে হবে না। 3 8 কত 24, 24-এর পরে 8-এর ঘরে আর কিছু সংখ্যা নেই, তাই আমি 24টাই বসিয়ে দিলাম। যদি সংখ্যা থাকতো 2টা হাতে রাখতাম। হ্যাঁ, তবে 0 0, তা যোগ করলে কত হয়, আর 8 2, 6 আর 1 7, 4 আর 1 5 2। বুঝতে পেরেছো? তারপরে আছে দেখো 4 0 মানে 4044 আর 4023-এর গুণ করতে বলেছে। ঠিক আছে, এখানেও 4টে সংখ্যা, এখানেও উপরেও 4টে সংখ্যা, নিচেও 4টে সংখ্যা। তাহলে কি করব, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করলে কি হয় 3 4 12 2, হাতে হলো 1। হ্যাঁ, 3 4 12 আর 1 কি হয় 13, 13 3 বসাবো, হাতে কি 1, তাহলে 3 0 0, হাতে 1 আছে তাই একটা বসিয়ে দিলাম। 3 4 12, তাহলে দেখো 4 2 8, আবার 4 2 8, 2 0 0, আবার 4 2 8। আবার দেখো 0-র সাথে যাই গুণ করা হয় 0ই হয়, তাই প্রত্যেকটা 0 বসিয়েছি। আবার 4-এর সাথে 4 4 16 6, হাতে হলো 1, 4 4 16 আর 1 17, 7, হাতে 1 আছে, কিন্তু দেখো 4 0 0 হচ্ছে, হাতে একটা আছে তাই একটা বসিয়ে দিলাম, কারণ 0-র সাথে 1-এর যোগ করে 1ই হয়, 4 4 16। ঠিক আছে, এবার যোগ করলে 8 2টা নেমে গেল, 8 আর 3-এ যোগ করলে 11, হাতে 1 1 আর 8 9 আর 1 10 0, হাতে হলো 1 6 আর 2-এ 8 8 আর 1 9, তাহলে 7 আর 8-এ কত হচ্ছে 15 15 আর 1 16 6, হাতে হলো 1 1 1 2 6 1, কিছু নেই মানে ওপরে 0 আছে তাই যোগ হয়ে গেল, বসে গেল। ঠিক আছে।